নর্মদে হর। মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আজকে বসন্ত পঞ্চমীর দিন, পুজো টুজো সব কিছু শেষ সমাপ্ত হওয়ার পর আমি আর মা একটুখানি একসাথে বসে নাম করলাম। তারপর যাই হোক, পুজোর ওখানটা সব কিছু পরিষ্কার করে নিয়ে সবাই একটু প্রসাদ নিলাম। আর তারপর দুপুরবেলা সেবা করার পর, দুপুরে প্রসাদ পাওয়ার পর, তারপর আবার বিকেলের দিকে একটু সময় হলো বলে আজকে পাঠ করতে বসেছি। আসলে আজকে একটা এত ভালো দিন, এই দিনটাতে যত বেশি করে পাঠ করা যায়, যত বেশি নাম করা যায়, ততই যেন আনন্দ হয়। তত আমরা তো অত কিছু পারিও না আর জানিও না। পাঠের মধ্যে দিয়েই, প্রতিটা কথার মধ্যে দিয়েই বাগদেবীকে, মা সরস্বতীকে উপলব্ধি করা, পাঠের মধ্যে দিয়েই তাকে শ্রদ্ধা জানানো, তাকে প্রণাম জানানো, তার পূজা করা, এটাই তার পূজা। ছোটোবেলা থেকেই সরস্বতী পুজোর দিনটা এইভাবেই কাটত। পুজো, তারপরে ঠাকুরের একটু কথা শোনা, তারপরে স্কুলে যাওয়া, স্কুলে গিয়ে দিদিমণিদেরকে প্রণাম করা, বাড়িতে মা বাবাকে প্রণাম করা, বড়রা যারা থাকতো, তারপর সন্ধেবেলা একসাথে বসে ওই মায়ের সামনে বসে একটু আরতি করতো, কখনো মা কখনো বাবা, তো সেখানে বসে একটুখানি একসাথে ঠাকুরের নাম করা। পরবর্তীকালে যখন শ্রী গুরুদেবের ওখানে যেতাম, তখন সন্ধেবেলায় সবাই মিলে একসাথে নাম করা হতো আর সবাই মিলে একসাথে অঞ্জলি দেওয়া। তো এখন সব সময় সবাই মিলে একসাথে আর হয় না। এখন মা আর আমি একসাথে দিই, আর বাবা তো সকালবেলা বেরিয়ে যাওয়া বেরোনোর তাড়া থাকে, তো বাবার মতো করে আগে ঠাকুরের কাছে একটু প্রণাম করে অঞ্জলি দিয়ে চলে যায়। তো যাই হোক, এখন সবাই তো সবসময় সময়ের সাথে সাথে একটু অদল বদল তো হয়, চেঞ্জ হয়। তো মূল ব্যাপার হলো, এই দিনটা যত বেশি করে পাঠ করা যায়, যত বেশি করে মাকে পাঠের মধ্যে দিয়েই পূজা করা আর কি। আমরা যারা বই পড়তে ভালোবাসি, তাদের কাছে এই পাঠটাই পূজা, লীলা চিন্তন করা, লীলা শ্রবণ করা। তো যাই হোক, নর্মদা জয়ন্তী স্পেশাল 2024, এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 অবধি আপলোড হবে পাঠ। তো আজকে মায়ের লীলা কথা পাঠ করে শোনাবো, আর কালকেও মায়ের আরেকটা পার্ট আসবে। আজকেরটা পার্ট 2, আগামীকাল পার্ট 3, আর নর্মদা জয়ন্তীর দিন পার্ট 4 কি পার্ট 5 অবধি আপলোড হবে। খুব জোর 5টা আপলোড হবে নর্মদা জয়ন্তী স্পেশাল যে পার্টগুলো আসছে তার মধ্যে। আর যদি পার্ট 5 কোনো কারণে না আসে, তাহলে পার্ট 4 অবধি আসবে। তো পার্ট 2তে আপনাদেরকে মায়ের লীলা কথা পাঠ করেই শোনাবো, আর পার্ট 3তেও মায়ের লীলা কথা আসবে। তবে পার্ট 3তে যে কথা আসবে সেটা বাবা লোকনাথের কথা, তাঁর মা নর্মদা তটে তিনি যখন গেছিলেন সেই সময়ের কিছু কথা পার্ট 3তে আপনারা শুনতে পাবেন। ইচ্ছে আছে সেটাই পার্ট 3তে আপলোড করবার। তো পার্ট 2তে পাঠ করে শোনাবো শ্রী সহদেবানন্দজির লেখা থেকে। তো তিনি বলছেন যে, অনেক দিন আগে একটা কাহিনী শুনেছিলাম পরিক্রমাবাসী এক পণ্ডিত সাধুর মুখ থেকে, তার নিজের জীবনের ঘটনা। সুলপানির ঝাড়ির মধ্যে দিয়ে তিনি চলেছেন, পায়ে বস্তা আচ্ছাদন বাঁধা আছে, আর সঙ্গে শুধু ঠাকুর, মা, স্বামীজির ছবি। ঘটনাটি মণিবেলির আগে। তার নিজের ভাষায়, চলছি ডেসপারেটলি, এক জায়গায় নালার মধ্যে দিয়ে চলতে চলতে তো ফাটা পায়ে কাঁদা ঢুকে গেল, পাকতে শুরু করে দিল, আর পায়ে ভীষণ ব্যথা, চলতে খুব অসুবিধা হচ্ছে, ধীরে ধীরে চলছি। আর সেটা দেখে সঙ্গী নাথ সম্প্রদায়ের সাধুটা ছেড়ে চলেই গেল। তো সেই রাতে ঝাড়ির উদ্বাস্তুকারীদের কলোনিতে একটা টিনের শেডে আশ্রয় নিলাম। প্রচণ্ড যন্ত্রণা, রাত্রিরে যন্ত্রণায় কাঁদছি। আমার কান্নাকাটি শুনে লোকেরা এলো, কিন্তু তারা অসহায়, তাদেরই বা কী করার আছে, আমাকে নুন ভাত দিয়ে চলে গেল। সকালে চলেছি ধীরে ধীরে, 2-2:30 পর্যন্ত অভিমানে শুধু মাকে গালাগালি দিচ্ছি আর কাঁদছি যে, মা তোর পরিক্রমাবাসী সন্ন্যাসী সন্তানকে কেন এত কষ্ট দিচ্ছিস? জীবনে তো এমন কিছু করিনি যার জন্য এত যন্ত্রণা পেতে হবে। এখন এই নির্জন অরণ্যানীর মধ্যে কোথায় যাব? কে এখন আমার এই যন্ত্রণা নিরসন করবে? আর এদিকে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে।
প্রচণ্ড হতাশ হয়ে শুয়ে পড়েছে। হঠাৎ কোথা থেকে 50-60 বছরের এক ভদ্রমহিলা এলো, এসে বলল, কাঁদছো কেন? আমি বললাম যে মা, পায়ের এই অবস্থা, কোনো দিকে যেতে পারছি না, কী করে পরিক্রমা করব। তার শুনে মেয়েটা কোথায় চলে গেল। আর খানিকক্ষণ পরে গরম জল, নিউজপ্রিন্ট জাতীয় পাউডার, ব্যান্ডেজ নিয়ে এলো। বলল, পায়ের দিকে তাকাবে না। পাটা টেনে নিয়ে টিপে টিপে সমস্ত ভেতরের জিনিসগুলো বার করে দিল। আর প্রচণ্ড যন্ত্রণা, গরম জল দিয়ে ধুয়ে পাউডার লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। অর্ধেক যন্ত্রণা তখনই কমে গেল। বলল, তোমাকে 5 কিমি পথ যেতে হবে, তারপর আস্তানা মিলবে। গুটি গুটি করে রাত 10টায় আস্তানায় পৌঁছলাম। আর ভদ্রলোক তো সাধুসেবী, সেই রাত্রে চাও খাওয়ালেন। ঘটনাটা শুনে বললেন যে এখানে কোনো আস্তানাই নেই। কোথা থেকে এলেন ভদ্রমহিলা? উনি তো সাক্ষাৎ মা নর্মদা। তো আমি এইরকম আরেকটা ঘটনাও আগে শুনেছিলাম যে একজন ওরকম পরিক্রমা করছেন আর সমুদ্র পঞ্চকোশী পরিক্রমা করছেন। আর সেখানে ওই পাটা ফেটে গেছে, খালি পায়ে করছে যেহেতু, পা ফেটে গিয়ে ভেতরে ওই রেত আর কি ভেতরে ফাটা পায়ের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে ভয়ঙ্কর সেই যন্ত্রণা, সারাদিন কোনো কিছু ভোজনও পায়নি। আর রাত্রের সেই থাকে না, সবজি টবজি রাখা থাকে, সেই ওই রকম একটা জায়গায় চতুর্দিকে সবজি টবজি, পুরো ফল টল এ সমস্ত কিছু রাখা রয়েছে, তারপরে চটফট এই সমস্ত রয়েছে। ওই রকম একটা জায়গায় কোনো রকমে তিনি, একটা ঘর বাড়িও ঠিক নয়, ওই রকমই একটা একটা ছাউনি মতন আর কি, যেখানে ওসব জিনিস টিনিস রয়েছে। তো ওই রকমই একটা জায়গাতে তিনি রাত্রির বেলাটা ছিলেন। আর রাত্রিবেলা কেউ একজন যে এসেছে তাকে তিনি দেখতে পাচ্ছেন না, শুধু হাতটুকু দেখতে পাচ্ছে। আর একটা খুব সুস্বাদু তাকে প্রসাদ, লাড্ডু দিয়েছে। তো বলছে, প্রসাদ নাও। তো ওইটা খাওয়ার পর তার সমস্ত যন্ত্রণা, কষ্ট সবটা দূর হয়ে গেছিলো। এবং অপূর্ব এমন সুস্বাদ ছিল, যে স্বাদ ছিল সেই লাড্ডুর, যে তিনি আর মানে জীবনে ওই স্বাদ ভুলতে পারেননি। এত অপূর্ব সুন্দর স্বাদ ছিল তার। তো এরকমই মায়ের থেকে বড় ডাক্তার সত্যি আর কেউ নেই। তার মতন, তিনি তো এক তো ভবরোগ বৈদ্য, আর তিনি যেটা করতে পারেন সেটা কিন্তু কোনো ডাক্তার করতে পারে না। 1999 সালের আরেকটা ঘটনা এখানে তিনি বলছেন যে পরিক্রমাবাসীরা স্নান সেরে শিবের মাথায় জল ঢেলে বেরিয়ে পড়েছেন মায়ের পথে আর কি। পথে ঘাটে, আকাশে বাতাসে সর্বত্রই একটা যেন অলৌকিকতার ছাপ আর কি। যদিও এর আগে পাঠের প্রসঙ্গে বলেছি যে অলৌকিক বলে কিছু হয় না। আমরা যেটা স্থূল চোখে দেখতে পাই না, বুঝতে পারি না যে জিনিসটাকে, সেটাকে আমরা অলৌকিক বলে আখ্যা দিই। তো শুধু চোখ কান খোলা রাখলেই হলো, কেউ যেন এর মায়ের এখান থেকে স্বাদ আস্বাদন করতে পারে। তো সন্ন্যাসী বলছেন যে সাধনানন্দ চলেছেন আপন মনে গ্রামের পথে। তো একটা ছেলে এসে তাকে বলল যে মহারাজ, আমি পরিক্রমা করব। তো যুবক ছেলে পরিক্রমা করবে শুনে আশ্চর্য হয়ে সে জিজ্ঞাসা করে যে কেন? তার উত্তরে ছেলেটা বলে যে আমি অসুখ হয়েছিল, আমি একদম পঙ্গু হয়ে গেছিলাম। তো ভালো করে কোনো ডাক্তারই ভালো করতে পারেনি। তো বাবা জমি টমি বিক্রি করে শহরের বড় ডাক্তারকে দেখিয়েছিলেন, কোথাও কিচ্ছু হয়নি। মনে ভীষণ দুঃখ, আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি শুধু মায়ের নর্মদার কাছে হাকুলভাবে প্রার্থনা জানালাম যে মা, আমার রোগ ভালো করে দাও, আমি তোমার পরিক্রমা করব। আর পরপর 3 দিনই এই প্রার্থনাই করলাম, আর তারপর রোগ ভালো হয়েও গেল। এখন তো আমাকে দেখতে পাচ্ছেন কেমন ভালোভাবেই চলছি। তো মহারাজ, মায়ের চেয়ে বড় ডাক্তার আর কেউ নেই। সাধনানন্দ তার সুস্থ স্বাভাবিক চলা দেখে আশ্চর্য হয়ে গেল, ভাবলে সত্যি তো, মায়ের চেয়ে বড় ডাক্তার তো আর কেউ নেই। এই কাহিনী শুনে নর্মদানন্দ বলে উঠল, মহারাজ, স্বামী বিজ্ঞানানন্দ মহারাজও কিন্তু ওই একই কথা বলেছিলেন যে শেষ বয়সে তার পা ফুলেছে দেখে এক সাধু তাকে ডাক্তার দেখাতে বললেন। তাতে তিনি বললেন যে আমার ডাক্তারের ওপরে বিশ্বাস নেই। তো সাধু একজন খুব বড় ডাক্তার মঠে যাতায়াত করে, তো তাকে দেখা হবে। বিজ্ঞানানন্দজি বললেন যে তার চেয়ে বড় কেউ আছে? তো নীলরতনবাবু বললেন, তার থেকে বড়? বলছেন, হ্যাঁ, তার চেয়ে বড়। তো তিনি বলছেন, না, তার চেয়ে বড় এখানে কেউ নেই। তো তিনি বললেন, বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন যে তখন, একজন আছেন, তিনি হচ্ছেন ঠাকুর, তার চেয়ে বড় ডাক্তার আর কেউ নেই। তো সন্ন্যাসীজি বলছেন যে হ্যাঁ, মা হচ্ছেন ভবরোগ বৈদ্য, নর্মদাজিও তাই, আর ঠাকুরও হচ্ছেন ভবরোগ বৈদ্য। বলেই বলছেন যে হ্যাঁ, নর্মদাজিও তো তাই। মা তার পরিক্রমাবাসী সন্তানদের সমস্ত মায়া মোহ নাশ করে মোক্ষ দেবার জন্যেই কিন্তু কষ্ট দেন। মারের ভয় দেখান ঠিকই, কিন্তু কখনোই মারেন না।
মারের ভয়ে অনেকেই পরিক্রমা স্থগিত রেখে পালিয়ে যেতে বাধ্য হয়। ম্যালেরিয়ার যন্ত্রণায় নর্মদা ছেড়ে অনেকেই পালিয়ে গেছে। আবার যারা অসহায়ভাবে কামড়ে পড়ে থেকেছে, মা তাদের আরোগ্যের ব্যবস্থাও করিয়েছেন ডাক্তার দেখিয়ে। আমার এক গুরু ভাইয়ের কাহিনী তোমাকে এর আগে বলেছি নিশ্চয়ই, যে গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে ঘোর জঙ্গলের মধ্যে পড়ে সে যন্ত্রণায় কাতরাচ্ছিল 3 দিন। আর তারপর কোথা থেকে ডাক্তার এলো, ওষুধপত্রও দিল, এখান থেকে গ্রামে নিয়ে গেল। শরীরটা তো ভয়ে পালিয়েই গেছিল। তো এরকম অনেক সময় তো জ্ঞান চৈতন্যের বলা একটা ঘটনা মনে পড়ছে বলে তিনি বলছেন যে ঘটনাটা হচ্ছিল যে খড় দূষণের তপস্যাস্থলে খ্যারম সঙ্গমে ওরা পরিক্রমা করছিল একসঙ্গে 5-6 জন। তো তখন মহারাষ্ট্রের নীলেশ কুলকার্নি বলে এক যুবক ছিল। যুবকটা একা একাই গিয়েছিল। এখানে এসেই তো তার পায়খানা হতে শুরু করে, শুধু রক্ত, রক্ত আর রক্ত। যে আশ্রমে আশ্রয় নিয়েছিল সেখান থেকে তাকে বের করেও দিয়েছিল। সে পড়েছিল বিনা পথ্য চিকিৎসায় নর্মদার তীরে 3 দিন। তারপর ওরা পৌঁছলো আর খবর পেল যে নর্মদার কিনারায় পড়ে আছে। ওরা গিয়ে দেখলো যে চারিদিকে শুধু কাঁচা রক্ত। ওর মেমোরিও ফেল করছে, নামও বলতে পারছে না। গ্রামের লোকের সহযোগিতায় ওকে পাঁজাকলা করে তো নিয়ে যায় সবাই। সেখানে ডাক্তারের অভাবে চিকিৎসা হলো না। তারপরে ডিন্ডৌরিতে নিয়ে আসে। 1 দিনেই বেঁচে ওঠে আর তারপর মেমোরিও ফিরে পায়। নাম ধাম ফোন নাম্বার জিজ্ঞাসা করে ফোন করে বাড়ি পাঠিয়ে দেয়। 5 দিন বিনা পথ্যে ও চিকিৎসায় কী করে বাঁচল, এটাই আশ্চর্যের। তো যাই হোক, মায়ের কৃপায় এরকম অনেকেই হয়। কেউ কাউকে কাউকে শোনা গেছে যে ওষুধ পথ্য কোনো কিছুই ছাড়া শুধু মায়ের যে অমৃত ধারা, সেই মায়ের জল সেবন করেই তার রোগ ভালো হয়ে গেছে। সেই স্থানে কাউকে কাউকে আমি নিজের ব্যক্তিগত পড়া কথা শোনা কথা কিছুই বলছি না, আমি নিজের ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি যে মায়ের জলটাও যদি কেউ, ওষুধ যদি নাও থাকে সেটাও যদি কেউ সেবন করে না, তা মায়ের জল যদি গ্রহণ করে, নেয় যদি, সেই যেখানে কষ্ট হচ্ছে সেখানে লাগানো বা একটু মুখে দেওয়া, তো অনেকটা রিলিফ হয়, এবং আস্তে আস্তে ভালোও হয়ে যায়। অনেকে শুধু তপভূমি নর্মদা পড়েও সুস্থ হয়ে উঠেছে। অনেকে মায়ের কথা শুনে সুস্থ হয়ে উঠেছে। হয়তো খুব কষ্ট হচ্ছে সেই মুহূর্তে জয় মা রেবা রেবা, কি মায়ের যে ওই মা নর্মদার যে গায়ত্রী মন্ত্র, সেই গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে বা শুনতে শুনতে, বা কাউকে কোনো অসুস্থ হয়েছেন কেউ, তাকে শোনানো গেলে বা তাকে স্পর্শ করেও যদি অনেকে করে, তো সেক্ষেত্রেও সেই মায়ের ওই নামের প্রভাবে সুস্থ হয়ে উঠেছে। তো সত্যিই তাই যে মায়ের থেকে বড় ডাক্তার আর কেউ নেই। তা আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। তো পার্ট 4 কি পার্ট 5 অবধি আসতে পারে। এর পরের পাঠে বাবা লোকনাথের কথা, লোকনাথ বাবার কথা, তিনি যে মায়ের তটে যখন গেছিলেন সেই সময়কার কথা পাঠ করে শোনানো হবে পার্ট 3-তে। আর পার্ট 4-এ মা নর্মদা জয়ন্তীর দিন চেষ্টা করব একটা বিশেষ পাঠ আপলোড করা বা বিশেষ কোনো একটা ভিডিও আপলোড করা, সেটাতে পাঠও আসতে পারে বা অন্য কোনো ভিডিও আসতে পারে। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। নর্মদে হর।